পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন এনকে হবি, ভাইয়া গুগল থেকে ফটো ডাউনলোড করে ইউটিউবে ব্যবহার করলে কি কিছু হবে কি? ওকে, গুগল থেকে আপনি কেন ডাউনলোড করবেন? আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ফ্রি ফটোজ এবং ভিডিওস ডাউনলোড করতে পারবেন সে সম্পর্কে জনপ্রিয় একটি ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে। সেটাতে অনেক ভিউজ হয়ে গিয়েছে, আপনারা অনেক বেশি ইফেক্টিভ রিয়াকশন দিয়েছেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন এবং ফ্রিতে হাজার লক্ষ ফটো এবং ভিডিও ডাউনলোড করে নিন আপনার ইউটিউবের ভিডিওর জন্য উইদাউট কপিরাইট। ওকে, তো পরবর্তীতে আমরা প্রশ্ন পড়ছি। ওকে, আপনার যে প্রশ্নটা সেটার উত্তরটা একটু বলে নিই। সেটা হচ্ছে গুগল থেকে ফটো ডাউনলোড করে দিলে ব্যবহার করলে কিছু হবে কি? অনেক ক্ষেত্রে হয়ে যাবে, কারণ হচ্ছে গুগল থেকে একদম সকল সাইডের যত ছবি আছে সব এসে আপনার এখানে ইমেজে জমা হয়। ঠিক আছে, সেটা কপিরাইট ফ্রি কিনা সেটা আপনার জানা পক্ষে অনেক কঠিন বা কষ্টসাধ্য। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গুগলের ফটোগুলোকে অ্যাভয়েড করার, কারণ যদি আপনি ইউজ করেন তাহলে অনেক সময় এটা কিন্তু কপিরাইটের প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন বা কমিউনিটি গাইডলাইনের প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। তো পরবর্তীতে প্রশ্ন করেছেন এমডি আব্দুল রোহিত, আমি অনেক দিন পর ভিডিও আপলোড দিই কিন্তু ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, আমি কি করব বলবেন ভাই? আপনাকে যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে অনেক দিন পর নয়, আপনি চেষ্টা করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় এভরি সিঙ্গেল ডে ভিডিও আপলোড করার, যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন। আর যদি এভরি সিঙ্গেল ডে পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে আফটার 1 ডেজ, ঠিক আছে? যদি সেটাও সম্ভব না হয় তাহলে সপ্তাহে 3টা, আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনার পক্ষে যতটা বেশি সম্ভব ঘন ইউটিউবে ভিডিও আপলোড করুন, তাহলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউয়ার্স বাড়বে। ঠিক আছে, আর আপনার সেকশনে আপনি এভারগ্রিন ভিডিও তৈরি করার চেষ্টা করুন। শুরুর দিকে এভারগ্রিন সার্চেবল কন্টেন্ট তৈরি করলে আস্তে আস্তে আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার চলে আসবে তখন আপনি আপনার সাবস্ক্রাইবারের মুড বুঝে যেটাই দিবেন সেটাই কিন্তু তারা খাবে। ঠিক আছে, পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়া 786, আসসালামু আলাইকুম ভাইজান, আমার প্রশ্ন ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো? নো কপিরাইট, দয়া করে প্লিজ বলবেন। ওয়ালাইকুম আসসালাম সোশ্যাল মিডিয়া 786, ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কোথায় পাবেন সে সম্পর্কে লক্ষাধিক ভিউজ হওয়া আমাদের একটি ভিডিও আছে, জাস্ট কিছুদিন আগে আপলোড করেছি। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই সবাই দেখে নিন। যদি আপনার প্রয়োজন হয় ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, এখানে এটা নিয়ে আর বলার কিছুই নেই। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন কাসফিয়ান অল টিপস, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল সেট করেছি, যদি কখনো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স 100-এর নিচে চলে যায় তাহলে কি কাস্টম ইউআরএল চলে যাবে? আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছেন যে 100-এর নিচে চলে গেলে আপনার কাস্টম ইউআরএল চলে যাবে কিনা। পসিবিলিটি খুবই কম, ঠিক আছে, কারণ একবার একটা চ্যানেলে কাস্টম ইউআরএল সেট হয়ে গেলে তখন আর সেটা চলে যায় না। এটা কিন্তু মনিটাইজেশন না, এটা হচ্ছে কাস্টম ইউআরএল, আপনার চ্যানেলের জন্য একটা ইউজার নেম নির্ধারণ করা। ঠিক আছে, তবে চেষ্টা করবেন যেন 100-এর নিচে না যায়। কন্টিনিউয়াসলি আপনি এটা করে যাবেন, এটা আপনি কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখবেন, ভিডিও দিবেন, আপলোড করবেন, দর্শকদের কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে আর সাবস্ক্রাইবার কমার পসিবিলিটি নেই, বরং আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তো পরবর্তীতে প্রশ্ন করেছেন এমডি মীর মেহরাব হুসাইন, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, এইজ আন্ডার 18 হলে তো এনআইডি থাকে না, তাহলে কি সিলভার প্লে বাটন রিসিভ করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার যদি এইজ 18 আন্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সিলভার প্লে বাটনটি কিন্তু আপনি আপনার বাবা মার যে এনআইডি আছে বা পাসপোর্ট আছে তাদের রেফারেন্স দিয়ে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে যখন আপনার সিলভার প্লে বাটনটা বাংলাদেশে চলে আসবে তখন ইউপিএস থেকে বা ইউনাইটেড স্টেটস পার্সেল সিস্টেম থেকে যখন আপনাকে কল করা হবে তখন আপনি আপনার প্রবলেমটা বলবেন যে আমার এইজ হচ্ছে আন্ডার 18, তখন তারা আপনাকে প্রসেসিং বলে দিবে বা ডকুমেন্টেশন আপনাকে কী দিতে হবে আপনার ফাদার মাদারে বা প্যারেন্টসের, এগুলোকে ইনক্লুড করে আপনি কিভাবে এটা প্রসেসিং করে আপনার হাতে পেতে পারেন এই সমস্ত বিষয়গুলো তারাই আপনাকে বলে দিবে। তো পরবর্তীতে আমরা প্রশ্নটা পড়ছি গ্রামের কিং সোহাগ, ভাই আমি আপনার সবগুলো টিপস ফলো করে ভালো সফলতা অর্জন করতে পেরেছি, ধন্যবাদ ভাই, দোয়া করি আপনার চ্যানেলটা যেন আরও অনেক বড় হয়, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, আমিও যেন একদিন আপনার মতো ইউটিউবার হতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া। এই যে আপনার মতো 1-2জন আমার ভিডিও দেখে যে একটু সফল হতে পারছেন, আমার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবারের কোনো মূল্যই নেই আপনাদের এই একটা কমেন্টের প্রতি বা এই একটা কমেন্টের কাছে। ঠিক আছে, আমার ইউটিউবের লাইফের যত ইনকাম, আমার ইউটিউবের লাইফের যত সফলতা সব কিছু একটা পাল্লায়, আর আপনার এই একটা কমেন্ট একটা পাল্লায়, এটা ভারী হয়ে যাবে আমার ভালোবাসার কাছে। আপনারা আমার কাছ থেকে উপকৃত হচ্ছেন আমার ভিডিও দেখে, আপনাদের
যে কোনো কিছুতে একটু উপকার পাচ্ছেন, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। এবং আপনি আমার মতো নয়, আপনি আমার চাইতে আরও অনেক বড় ইউটিউবার হবেন। সারা পৃথিবীব্যাপী আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টের দাপটে কাঁপতে থাকবে। সো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন নূপুর আক্তার, আসসালামু আলাইকুম। আমি 6 মাস যাবৎ একটি চ্যানেল খুলছি। প্রথমে আমি একটা চ্যানেলই চালাতাম, পরে প্রথমে আমি একাই চ্যানেলটা চালাতাম, পরে আমার এক ফ্রেন্ডও আমার সাথে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে, তখন 2বার চ্যানেল নাম চেঞ্জ করা হয়েছে। এখন মনে হচ্ছে আমার সেই ফ্রেন্ড আর আমার সাথে কাজ করবে না, তো এই ক্ষেত্রে কি করণীয়? তার ভিডিওগুলো কি কেটে দিব? আর আবার চ্যানেল নাম চেঞ্জ করলে কি মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে, নাকি আমাকে নতুন করে চ্যানেল খুলতে হবে? বিস্তারিত বললে উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ নূপুর আক্তার আপু, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যদি আপনার ফ্রেন্ড আপনার সাথে এখন আর কাজ করতে না চায়, তাহলে সেক্ষেত্রে সে যদি অনুমতি না দেয় তার ভিডিওগুলো আপনার চ্যানেলে থাকুক, তাহলে সেক্ষেত্রে সবচাইতে বেস্ট হবে আপনার ভিডিওগুলোকে ডিলিট করে দেয়া। ঠিক আছে? আর অনুমতি না দিলেও আপনি ডিলিট করে দিতে পারেন, কারণ কখন মানুষের মন চেঞ্জ হয়ে যায় সেটা বলা যায় না। কারণ সে যদি আপনার চ্যানেলের ভিডিওতে থাকে এবং আপনার চ্যানেলের সাথে অ্যাক্টিভ না থাকে, সে চাইলে কিন্তু আপনার ভিডিওকে রিপোর্ট করতে পারবে আপনি তার অনুমতি ছাড়া আপনার ভিডিওগুলোতে, আপনার চ্যানেলে তার ভিডিওগুলো ব্যবহার করার জন্য। ঠিক আছে? সেক্ষেত্রে ডিলিট করে দেওয়াটাই বেটার। আপনি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নাম পরিবর্তন করলেও প্রবলেম হবে না, না করলেও কোনো প্রবলেম হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যদি দুইজনের কাছে অ্যাক্সেস থাকে, তাহলে অবশ্যই যদি একজন চালান, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে অ্যাক্সেসটা নিয়ে আসবেন যিনি চ্যানেলটা চালাবেন। আর আপনি চাইলে নতুন চ্যানেলও খুলে নিতে পারেন, যদি নতুন করে নতুন উদ্যমে আপনার কাজ করার ইচ্ছে থাকে। ঠিক আছে? সো পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আরফান গেমিং, ভাইয়া আমি 2 মাস হলো চ্যানেল খুলেছি, প্রতিদিন 2 বা 3টা ভিডিও আপলোড করছি, কিন্তু ভিউজ আসে না, সাবস্ক্রাইবারও বাড়ে না, আমার মোট ভিডিওর সংখ্যা 63। ওকে ভাইয়া, 2 মাস হয়েই আপনি যদি হতাশ হয়ে যান তাহলে হবে না। আপনার মোট ভিডিওর সংখ্যা অনেক, 2 মাসে আপনি বেশ ভিডিও আপলোড করেছেন। সো আপনাকে আমি যেই টিপসগুলো দিব সেগুলো হচ্ছে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির মধ্যে এভারগ্রিন যে কন্টেন্টগুলো আছে বা সার্চেবল যে কন্টেন্টগুলো আছে, যেগুলো প্রচুর পরিমাণে সার্চ হয়, সেই কন্টেন্টগুলোর টাইটেল খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই টাইটেলগুলো খুঁজে বের করে সেই কন্টেন্ট নিয়ে আপনি আরও ক্রিয়েটিভ ওয়েতে সেই কন্টেন্টগুলোকে নতুন করে তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করুন, যাতে করে সার্চ লিস্টে আপনার কন্টেন্ট যাওয়ার কারণে আস্তে আস্তে আপনার ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। এবং আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি এত বেশি আপলোড করতে গিয়ে অবশ্যই এমন কোনো কিছু করবেন না যে আপনার ভিডিও মানুষের কোনো কাজেই আসবে না। ভিডিওটাকে আগে আপনি দেখবেন, আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, এই ভিডিওটা যদি অন্য কারো হতো এবং আমি এই ভিডিওর দর্শক হতাম, আমি যদি এই ভিডিও থেকে কোনো ভ্যালু নিতে আসতাম, তাহলে সেক্ষেত্রে আমি কি এই ভিডিওটা দেখতাম কিনা, বা এই ভিডিও থেকে আমি উপকৃত হতাম কিনা। যদি এটা আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, আমার এই ভিডিওটা থেকে সত্যিই আমি উপকৃত হতাম বা আমার এই ভিডিওটা ভ্যালু প্রদান করছে আমাকে, তাহলে মনে করবেন যে অবশ্যই আপনার অপোজিট প্রান্তের সেই দর্শকও আপনার মতোই রক্তে মাংসে গড়া, তার কাছেও কিন্তু এটা ভালো লাগবে এবং তার কাছেও আপনার কাছে যতটুকু ভ্যালুয়েবল মনে হয়েছে তার কাছেও ততটা মনে হবে। সো আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। ভালো ভালো কন্টেন্ট বানান এবং সবসময় মনে রাখবেন, কোয়ালিটি ডেফিনেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং তার পাশাপাশি কোয়ান্টিটিও। শুরুর দিকে কোয়ান্টিটিও ভালো রাখবেন, বেশি বেশি আপলোড করবেন, পাশাপাশি চেষ্টা করবেন যতটা সম্ভব কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে। সো আমাদেরকে পরবর্তীতে প্রশ্ন করেছেন এমডি ইউসুফ আহমেদ, ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা অবশ্যই দিবেন। অবশ্যই দিয়ে দিচ্ছি। আমি কি ইউটিউবে ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভিউজ বাড়াতে পারবো, নাকি করলে কোনো সমস্যা হবে? কোনো প্রকার সমস্যা হলে ভাইয়া প্লিজ জানাবেন, আশা করি জানাবেন। ইনশাল্লাহ শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ আমার জন্য শুভকামনা করার জন্য। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে সেটা সোশ্যাল মিডিয়াতে শুরুর দিকে অবশ্যই আপলোড করবেন, কেননা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, পোস্ট করা, এটা কিন্তু এসইও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা একটা ক্রাইটেরিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি যখন শেয়ার করবেন তখন এটা ফুল এসইও হয়ে যাবে। ঠিক আছে? আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেন, কিওয়ার্ড রিসার্চ করলেন, এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাও কিন্তু একটা এসইওর আন্ডারে পড়ে। সো শুরুর দিকে আপনি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আপনার ফেসবুক পেজ থাকতে পারে, ফেসবুক গ্রুপ থাকতে পারে, ফেসবুক আইডি থাকতে পারে, শুরুর দিকে সেটা শেয়ার করবেন। তবে মেসেঞ্জারে সবাইকে একে 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 সেন্ড করবেন না, কারণ এভাবে সেন্ড করলে অনেকে কী করবে, বিরক্ত হয়ে আপনার ভিডিওতে কিন্তু রিপোর্টও দিয়ে দিতে পারে।
আপনি আপনার আইডি থেকে, ফেসবুক পেজ থেকে, গ্রুপ থেকে শেয়ার করুন, সেখান থেকে যার যেটা দরকার সে সেটা দেখে নিবে। আর চ্যানেলে যখন আপনি 500 বা 1000 সাবস্ক্রাইবার ক্রস করবেন তখন আর আইডি থেকে শেয়ার করাটা বন্ধ করে দিবেন, তখন আপনি শুধু পেজ এবং গ্রুপ থেকে দিবেন, যেখানে রেসপেক্টিভ অফ পিপল আপনার ভিডিওগুলো দেখার জন্যই সেই পেজকে লাইক দিয়ে রেখেছে, আপনার আপডেটস দেখার জন্য গ্রুপে জয়েন হয়ে আছে, সেখানে শুধু পোস্ট করবেন, ঠিক আছে? সেখান থেকে আপনার সিটিআর কমার পসিবিলিটি কম, তার মানে ক্লিক থ্রু রেট কমার পসিবিলিটি কম। তারাই ক্লিক করবে আপনার সেই লিঙ্কে যারা আপনার ভিডিওটা দেখবে। আর আইডিতে ক্লিক করলে কি হয়, আপনার পরিচিতরাও আপনাকে ভালোবাসার কারণে একটু ক্লিক করে ওপেন করে 10-15 সেকেন্ড দেখে সেটা আবার বন্ধ করে যায়, যাতে করে আপনার ওয়াচ টাইম কমার কারণে ইউটিউবের রোবট মনে করে এটা কোনো কাজেরই ভিডিও না। তখন আস্তে আস্তে সিটিআর কমে যায়, সিটিআর কমলে ইমপ্রেশন কমে যায়, ইমপ্রেশন করলে আপনার ভিউজও কমে যায়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে প্রশ্নগুলোর উত্তর দিলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় যারা ইউটিউবে নতুন কাজ করতে এসেছেন। আপনার পরিচিত যদি এমন আরও অনেক বন্ধুবান্ধবের পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থাকে যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী, তাদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করুন, আমাদের ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। যারা ইউটিউব মার্কেটিং শিখতে চায়, ভিডিও এডিটিং শিখতে চায়, আমাদের চ্যানেলে সব সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। তাদের সাথে আপনার মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন, যাতে করে আপনার পাশাপাশি সবাই ইউটিউবে কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ক্রিয়েটিভিটি ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর কাছে প্রকাশ করতে পারে। সো বন্ধুরা, আজকের প্রশ্নোত্তর এই পর্যন্তই। পরবর্তী প্রশ্নোত্তরে আপনার প্রশ্নের উত্তরটি পেতে কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট বক্সে। হতেও পারে পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে টেক আনলিমিটেডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।